দর্শক বলেছিলাম ঢাকার খবর জানাবো, এবারে ঢাকা জেলার খবর জানাতে চাই, যেখানে আসন রয়েছে 20টি। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। এই মুহূর্তে আমাদের সহকর্মী সেখানে আছেন, রাজধানীর বনানীর বিদ্যা নিকেতন স্কুল থেকে যোগ দেবেন আমাদের সহকর্মী রিমন রহমান। রিমন, আপনি এই মুহূর্তে বনানী বিদ্যা নিকেতন স্কুলে আছেন। এখন পর্যন্ত সেখানে কি ভোটের সরঞ্জাম পৌঁছেছে? কি অবস্থা সেখানে দেখছেন? তাজরিন, আর কিন্তু ভোটের বেশিক্ষণ সময় বাকি নেই। কাল সকাল থেকেই ভোট, এবং সেই ভোটকে কেন্দ্র করে যে নির্বাচনে যে ভোট সম্পন্ন করার জন্য যে সরঞ্জামগুলো দেয়া হয়, সেই সরঞ্জাম কিন্তু দেয়া শুরু হয়েছে। তবে এই বিদ্যানিকেতন যে কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্র থেকে কিন্তু এখন পর্যন্ত দেয়া শুরু হয়নি সরঞ্জাম, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে দেয়া হবে আমরা যেটা জানতে পেরেছি। এখন আপনি দেখতে পাচ্ছেন যে অনেকে এসেছেন, অর্থাৎ ঢাকা 17 আসনের যে কেন্দ্রগুলো রয়েছে, সেই কেন্দ্রগুলোর যত সরঞ্জাম রয়েছে সেটি কিন্তু এই বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকেই দেয়া হবে। এবং 124টি কেন্দ্র রয়েছে মোট ঢাকা 17 আসনে, এবং এই বিদ্যানিকেতন যে কেন্দ্রটি রয়েছে সেটি কিন্তু 7টি কেন্দ্র রয়েছে এই কলেজে। অর্থাৎ সকল কেন্দ্রের যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামগুলো দেওয়ার জন্য সব শেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, এবং রিটার্নিং অফিসার এই সকল কেন্দ্রের যে সরঞ্জাম, অর্থাৎ ব্যালট পেপার এবং ব্যালট বাক্স সহ অমোচনীয় কালি সহ যে সরঞ্জামগুলোর প্রয়োজন হয় একটি ভোট সম্পন্ন করার জন্য, সেইগুলো কিন্তু সব প্রস্তুত করা হয়েছে আমরা দেখতে পেয়েছি। যার কিছুক্ষণের মধ্যেই হয়তো এখানে যে একটা মাইক টানানো হয়েছে, এবং সেই মাইকে কিন্তু ডাকা হবে, এবং কেন্দ্রভেদে সকল কেন্দ্রের যারা প্রতিনিধি রয়েছেন তারা গিয়ে কিন্তু এখানে সেই সরঞ্জামগুলো নেবেন এবং নিয়ে তাদের স্ব কেন্দ্রে চলে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আনসার, বিডিপি এবং বিভিন্ন কেন্দ্রের যারা দায়িত্বরত রয়েছে, অর্থাৎ আমি দেখতে পেয়েছি বিভিন্ন মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা রয়েছেন তারাও এসেছেন, অর্থাৎ তারা কেন্দ্রগুলোতে দায়িত্ব নেবেন, এবং বিভিন্ন সরকারি অফিসে যারা রয়েছেন, বেসরকারি স্কুল কলেজে যারা রয়েছেন, অনেকেই কিন্তু এসেছেন এবং তারা বিভিন্ন কেন্দ্রের দায়িত্ব পালন করবেন। কিছুক্ষণের মধ্যে এখানে দেয়া হবে। আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি বলি তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে এখানে পুলিশের ব্যাপক সংখ্যক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও এখানে কিন্তু এসেছে, এবং সকাল থেকে ভিড় তৈরি হয়েছে, এবং সকাল থেকেই কিন্তু পুরো এলাকা আইন শৃঙ্খলা বাহিনীর দখলে রয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী এখানে ভালোভাবে নিরাপত্তা বলয় একটি তৈরি করেছে। এখানে ভোট যারা দেবেন, এখানে যারা এসেছেন তারা বলছেন যে আসলে এখান থেকে যে সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো নিয়েই তারা কেন্দ্রে যাবেন, এবং কেন্দ্রে যতটা সুরক্ষিত রাখা যায় এবং যতটা সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট সম্পন্ন করা যায় সেই বিষয়টি তারা নজরে রাখবেন। এবং তাদের এই ধরনের নির্দেশনাই দেওয়া হয়েছে যে আসলে কোনো কেন্দ্রে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি বা কোনো সংকট তৈরি না হয় বা কোনো অরাজকতা তৈরি না হয়, সেটি তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন থেকে, এবং তারা যেটি বলছেন যে আসলে সেই নির্দেশনা মোতাবেকই তারা ভালোভাবে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য যত রকম প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিগুলো গ্রহণ করার জন্যই কিন্তু তারা এখানে বদ্ধপরিকর বলে জানিয়েছেন। এবং কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পেয়েছি যে সরঞ্জাম দেওয়া হবে, সরঞ্জাম দেওয়া শুরু হলে তারা এখান থেকে নিয়ে হয়তো চলে যাবে। যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ রিমন।